অসমে ন্যাশনাল পেইন্টিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করল ত্রিপুরার ললিত কলা একাডেমি। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ত্রিপুরা সরকারি আর্ট কলেজের শিক্ষক জয়দীপ ভট্টাচার্য। শনিবার আগরতলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকারি আর্ট কলেজের শিক্ষক জয়দীপ ভট্টাচার্য জানিয়েছেন, গত 12ই নভেম্বর 2025 ললিত কলা কেন্দ্র অসমে আয়োজিত হয় ন্যাশনাল পেইন্টিং কম্পিটিশন। এই বছরের প্রতিযোগিতায় ত্রিপুরার 4টি সুপরিচিত শিল্প প্রতিষ্ঠান জেবি স্কুল অফ ফাইন আর্ট, চিত্রাঞ্জলি আর্ট স্কুল, চিত্রাঙ্গনা আর্ট একাডেমি এবং রং ছবির একাধিক ছাত্রছাত্রী তাদের শিল্প সৃষ্টি নিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মনোনীত হন। এই প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি অর্জন করে জেবি স্কুল অফ ফাইন আর্টের ছাত্রী অনন্যা দেব সে গ্রুপ বি বিভাগে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। তার পুরস্কারের মধ্যে ছিল 20,000 টাকা সম্মাননী, একটি ট্রফি এবং শংসাপত্র, যা তার সৃষ্টিশীল প্রতিভার যথার্থ মূল্যায়ন। অন্যান্য সকল মনোনীত ছাত্রছাত্রীগণও তাদের উৎকৃষ্ট অংশগ্রহণের জন্য কনসোলেশন অ্যাওয়ার্ড প্রাপ্ত হন, যা তাদের শিল্পচর্চার প্রতি আরও নিষ্ঠাবান করে তুলবে বলে আশা করা যায়। ত্রিপুরা পশ্চিম জেলার সমন্বয়কারী কৌশিক দেব ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উপস্থিতির সম্পূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করেন। এই ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় সারা ভারতবর্ষ থেকে বিপুল সংখ্যক শিল্পকর্ম জমা পড়ে। তার মধ্য থেকে 450টি নির্বাচিত চিত্রকর্ম নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়। 3টি বিভাগ গ্রুপ এ, গ্রুপ বি ও সি থেকে মোট 9 জন শ্রেষ্ঠ ছাত্রছাত্রী পুরস্কৃত হন। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ললিত কলা কেন্দ্র অসমের ইভেন্ট ডিরেক্টর বিশ্বজিৎ দে, যার নিবেদিত তত্ত্বাবধানে প্রতিযোগিতা সুসম্পন্ন হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জেবি স্কুল অফ ফাইন আর্টসের পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রেস রিলিজ মূল উদ্দেশ্য হচ্ছে গত 12ই নভেম্বর আসামস্থিত ললিত কলা কেন্দ্রর উদ্যোগে, যার কর্ণধার হচ্ছেন বিশ্বজিৎ দা, উনি এই একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিলেন ন্যাশনাল লেভেল, যেটার মধ্যে নর্থ ইস্ট থেকে আমাদের স্টেটের কোঅর্ডিনেটর হিসাবে ওয়েস্টের কৌশিক দেব ছিলেন পুরোটা বিষয় দেখার জন্য। আর এখান থেকে জেবি স্কুল অফ ফাইন আর্টস, তারপরে চিত্রাঙ্গনা আর্ট স্কুল, দেন চিত্রাঞ্জলি আর্ট স্কুল, রং ছবি আর্ট স্কুল, হ্যাঁ, যারা চিত্রশিক্ষা কেন্দ্র, এখান থেকে টোটাল 11 জন বাচ্চা সিলেক্ট হয়েছিল ওদের ওইখানে কম্পিটিশন করার জন্য। এই কম্পিটিশনটা সিলেকশনের আগে প্রসেসটা যেটা ছিল, আমাদের স্কুল, আমরা যারা যারা স্কুল আর্ট স্কুল আছে আমাদের সাথে ওরা কন্ট্যাক্ট করার পর কৌশিক আমাদের সাথে সবার সাথে কন্ট্যাক্ট করেছে। এই কম্পিটিশনটা স্কুল লেভেলে প্রথম হয়েছে। দেন ওই সব ছবি সিলেক্ট হওয়ার পর ওইখান থেকে 450 জনকে ন্যাশনাল লেভেলে নেওয়া হয়েছে এবং 450 জন গুয়াহাটি গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে 12ই নভেম্বর কম্পিটিশন করে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ক্লাস 1 to ক্লাস 12 অবধি ছাত্রছাত্রীরা সেখানে পার্টিসিপেট করে এবং আমাদের রাজ্যের শিশুশিল্পী অনন্যা দেব গ্রুপ বিতে প্রথম স্থান অধিকার করে এবং সেখানে তার প্রাইজ হিসেবে 20,000 টাকা, মোমেন্টো সার্টিফিকেট ছিল এবং বাকিরা সবাই সান্ত্বনা পুরস্কার পায়। তো আমরা এই প্রেস লিস্টটা করার পিছনে একটাই কারণ, যে আমাদের রাজ্যে বাচ্চারা শিল্পকলার দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আজকে যে অ্যাচিভমেন্টগুলো আমাদের রাজ্যে আসছে, এটা সবার কাছে পৌঁছানো এবং আমাদের রাজ্যে বহু আর্ট স্কুল আছে যারা ভবিষ্যতে হয়তো এই কম্পিটিশনটাতে মানে পার্টিসিপেট করতে পারে, তাহলে আমাদের স্টেটের জন্য অনেক গর্বের বিষয় হবে। এরকম ধরনের নর্থ ইস্ট লেভেল বা ন্যাশনাল লেভেলে যদি আমাদের বাচ্চারা এগিয়ে যেতে পারে। আর আরেকটা কথা এখানে বলার বিষয়, সাউথ ত্রিপুরা থেকে একটা স্কুলের স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল, ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি, সেজন্য ওদের এখান থেকেও একজন মেয়ে, ওর নামটাও আমার ঠিক জানা নেই, ও ফার্স্ট পজিশন পেয়েছিল গ্রুপ সিতে। তো আমাদের স্টেটে থেকে টোটাল 9টা পজিশনের মধ্যে 2টো পজিশন এসেছে আর বাকিরা সবাই কনসোলেশন অ্যাওয়ার্ডস পেয়েছে। এটাই আমাদের বলার ছিল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা যারা ছবি আঁকো তোমাদের বলবো তোমরা এই ধরনের অ্যাক্টিভিটিতে যোগদান করো এবং আমাদের রাজ্যের নাম গৌরবে
আগে নিয়ে যাও। আপনার নামটা পরিচয়টা? আমার নাম জয়দীপ ভট্টাচার্য, আমি গভর্নমেন্ট আর্ট কলেজের পেন্টিং বিভাগের শিক্ষক এবং জিবি স্কুল অফ ফাইন আর্টসে আমি মানে বাচ্চাদের ছবি আঁকা শেখাই।